এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, মানে অনেক দিন থেকে করছি করে ফাইনালি আজকে করছি, তো আপনাদের সঙ্গেও শেয়ার করছি সাবুদানার টিক্কি। এটা দেখেছি অনেক দিন আগে, সাবুদানা কিনে এনেও রেখেছি, কিন্তু করার হচ্ছে না। তো প্রথমে আমি এটাকে জলে, মানে যাতে সেদ্ধ হয়, দেখুন টিপলে ভেঙে যাচ্ছে, এরকম ভাবে অল্প জলে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে এবারে একটা আলু এরকম স্ম্যাশ করে দিয়ে দেবো। আলুটা আমি সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে একদম ঠান্ডা করে রেখেছি। এইভাবে এটাকে এর মধ্যে স্ম্যাশ করে দেবো। আপনারা চাইলে ক্রাশারেও করে দিতে পারেন, কিন্তু হাতে করলে হয়ে যাবে। আর একটু লাগবে মনে হচ্ছে, অনেকটা সাবুদানা ভিজে গিয়ে আবার অনেকটা বড় হয়েছে। এটার অর্ধেকটা দেবো, পুরোটা লাগবে না। এইভাবে এটাকে ভালো করে মাখিয়ে নেব, বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো দিই তারপরে। সব গুছিয়ে নিয়ে ফেরত আসলাম, এটাকে আমি বড় জায়গায় করে নিচ্ছি, এটাতে মাখা যাচ্ছে না। ঢেলে নিলাম সব এটা। তারপরে এতে আমি একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি, একদম ডান্ডিগুলো কুচিয়েছি। এটা একদম কচি ধনে পাতা, সবে উঠছে, বেবি ধনে পাতাগুলো। এর মধ্যে একটু ভালো করে কাঁচা লঙ্কা, যাতে ঝাল ঝাল হয়, একটু আদা কুচো, এগুলো এমন একটা ইনগ্রেডিয়েন্টস এই সাবুদানার টিক্কি। এটাও আমি ইউটিউব দেখেই শিখেছি। অনেক দিন থেকেই ভাবছি, শ্রাবণ মাস ভোর ভেবে গেলাম যে সোমবার করে করব, খাবো, হলো না। কিনে এনে রেখেছিলাম সাবুদানা, মোটা দানার সাবুদানা চাই, ছোট দানার সাবুদানা হলে একদম মিশিয়ে যাবে। এর মধ্যে আমি এবারে নুন চিনিটা দিয়ে দেবো। তো এইটা এমন সব ইনগ্রেডিয়েন্টস আছে, তো আপনারা এগুলো পুজোর দিন, ব্রতের দিনও খেতে পারবেন। এর মধ্যে এবার একটু আমি স্বাদ অনুযায়ী চিনি, স্বাদ অনুযায়ী নুন, নুনটা বেশি দেবো না, বেশি হলে খাওয়া যাবে না। একটু বাইন্ডিং যাতে হয় ছাতু, মানে এটা, সেই জন্য একটু বেসন দেবো, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে একদম চটকে চটকে মেখে নিতে হবে। তাতে নুন, চিনি, ঝাল, ধনে পাতা সব, এতে চাইলে আপনারা চিলি ফ্লেক্স একটু দিতে পারেন। এরকম ভাবে ভালো করে মেখে নিলাম। খুব অল্প সময়ের কাজ। আলু সেদ্ধ আর ছাতু যদি মোটামুটি ভিজিয়ে রেখে দেন, ছাতু তো আমি সকালে উঠেই ছাতু বলছি, দেখুন সাবুদানা আমি সকালে উঠেই ভিজিয়েছি, আর আলু সেদ্ধ সকালে উঠে করেছি। এরপর আমি এটাকে টিক্কির আকারে গড়ে নেব। এইবার আমি হাতে একটু তেল নেব, সর্ষের তেল নিয়ে এরকম ভাবে একটু মোটা মোটাই করব, এরকম ভাবে টিক্কির আকারে গড়ে নেব।
খুব সুন্দর গড়া হচ্ছে, এতে আর কিছুই চাই না, শুধু এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে ভাজতে হবে। একটু ঢাকা ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে কাঁচা না থাকে। আলু তো এমনি সেদ্ধ। এইভাবে আমি সবগুলো গড়ে নেব। এই দেখুন এইভাবে সব গড়ে নিলাম। যতটা সাবুদানা আমি ভিজিয়েছিলাম, আমি মোটামুটি তিন চার মুঠো মতন ভিজিয়েছিলাম, সেটা ফুলে এতগুলো টিক্কি হলো। 4টে তো বড় বড় হলো আর 3টে একটু ছোট ছোট হলো, কোনো অসুবিধে নেই। এটা পাশে রাখছি আমি। এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখানে সর্ষের তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। ছোট পালা 2 পালাই দিলাম, আঁচটাকে বাড়িয়ে দেবো। এটা একটু ভালো করে গরম করে নিয়ে ফিরছি। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে একটা করে করে দিয়ে দেবো। আঁচটা কমিয়ে দিয়েছি। চারটে ধরে যাবে অলরেডি। এটা এক পিঠটা ভালো করে আগে করব, তারপরে উল্টো পিঠে দেবো। দিয়ে দিই আগে। এই সময়টা আমি একটু আঁচটা কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাতে ভেতর অবধি ভালো করে কুক হয়ে যাবে। এক পিঠ হয়ে গেছে আশা করি। এবার আমি ফাটছে, সাবুদানা না অনেক সময় ফাটে, এইভাবে এই দেখুন একদিকটা কত সুন্দর হলো। আশা করি খেতেও ভালো হবে। এই দিকটাও আমি এভাবে উল্টে নিয়ে প্রথমে একটু জোর আঁচে দেবো, একটু ছাড়িয়ে ছাড়িয়ে, হ্যাঁ না তো লেগে যাবে। এবারে একটু জোর আঁচে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এটা 2 মিনিট হওয়ার পর এখানেও আমি আবার এটাকে ঢাকা দিয়ে একটু কম আঁচে রাখবো। ফিরে আসলাম, এটাকে একটু বাড়িয়ে দিই। এই দেখুন ভেতরটা নরম নরম হবে, ওপরটা মচমচে হবে, আর একটু হবে। এই দিকটা আর একটু হবে, একটু আঁচটা বাড়িয়ে রাখলাম। এই দেখুন এখানে হয়ে গেছে, এখানে মচমচ করছে, দেখুন আওয়াজটা বুঝতে পারছেন। এই দেখুন এটা ওপরটা ক্রিস্প হবে, আর এই দেখুন দুটো দিক করেই। এগুলো না আমি অনেক দিন আগে করেছিলাম, তখন আমি ছাঁকা তেলে ভেজেছিলাম। এখন তো অত তেল খাই না বলে এরকম শ্যালো ফ্রাই করে করলাম। সবগুলোই হয়ে গেছে। এবার আমি এটাকে একটু প্লেটিং করে নেবো, আর বাকিগুলো এতে ছেড়ে দেবো। দেখুন এটাতে আমি এবার একটু প্লেটিং করে নেব। ভাল লাগে এগুলো সব প্লেটিং করতে, সব জিনিস তো আর হয় না। রেডি হয়ে গেল সাবুদানা টিক্কি। আপনারাও বানাবেন, খাবেন। আপনারাও বানাবেন, খাবেন, আমাকে জানাবেন কেমন লাগলো আমার ভার্সনটা। ইউটিউবে অনেক পাবেন, কিন্তু আমি যেভাবে বানালাম সেইভাবে বানিয়ে দেখবেন, খাবেন, আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।